সংকট, লাগাতার খরা এবং আন্তর্জাতিক মানবিক সহায়তায় বড় ধরনের কাটছাঁটের কারণে সোমালিল্যান্ডের রাজধানী হারগেইসার দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বিশেষ করে চরম কষ্টে দিন কাটাচ্ছেন সেখানকার সুবিধাবঞ্চিত মা ও শিশুরা। হারগেইসার বস্তি ও অস্থায়ী তাঁবুগুলোতে বসবাসকারী পরিবারগুলোর জীবনযাত্রা অত্যন্ত মানবেতর। অনেক ঘরে বিদ্যুৎ নেই, আর কাজের সংকটের কারণে বহু পরিবারে এখন পুরো দিনে একবেলা খাবারও জুটছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি দপ্তরে বারবার সহায়তা চেয়েও কোনো সুরাহা মিলছে না। ভুক্তভোগী এক নারী জানান, সরকারের পক্ষ থেকে তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন প্রশাসনের কঠোর বৈশ্বিক সহায়তা হ্রাসের কারণে বিশ্বজুড়ে তহবিলের সংকট তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক সাহায্য বন্ধ বা কমিয়ে দেওয়ার এই বৈশ্বিক নীতির প্রভাব পড়েছে তাদের অঞ্চলেও। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য মতে যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তা হ্রাসের ফলে বিশ্বব্যাপী মানবিক তহবিলে প্রায় ৩০% ঘাটতি দেখা দিয়েছে, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে আফ্রিকার বিভিন্ন দেশের ত্রাণ কার্যক্রমে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদী খরা সোমালিল্যান্ডের উত্তরাঞ্চলের গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় গবাদি পশুর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং দ্রুত বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এতে ভেঙে পড়েছে সাধারণ মানুষের বেঁচে থাকার শেষ সম্বলটুকুও। পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে শহরের মায়েরা অন্যের বাড়িতে কাপড় ধোয়া কিংবা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে সামান্য কিছু আয়ের চেষ্টা করছেন, কিন্তু তা দিয়ে চাল বা আটার চড়া দাম মেটানো অসম্ভব হয়ে পড়ছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সোমালিয়ায় চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রায় ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তার মুখে পড়েছে। এছাড়া প্রায় ১৯ লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মহলের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই মানবিক বিপর্যয় রোধ করা অসম্ভব হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। নাদিয়া সোমা, ভিওডি বাংলা নিউজ ডেস্ক।